জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন ইতিমধ্যে অনেকেই তোমরা করেছো। এক্ষেত্রে তোমরা এই আবেদন ফর্মটাও গিয়ে কলেজে জমা দিয়েছো। তোমার এই ফর্মটা আদৌ রিসিভ হয়েছে কি না সেটা তোমরা জানো না। তোমাদেরকে কেউ কেউ কলেজ থেকে তোমাদের এসএমএস পাঠিয়েছে, আবার পাঠায়নি। মূলত কলেজ তোমাকে দুইটা মেসেজ পাঠাবে। একটা হচ্ছে যখন তুমি আবেদন ফর্মটা পূরণ করবা তখন একটা মেসেজ পাঠাবে তারা যে 700 টাকা জমা দাও, এরকম একটা ব্যাপারে। আর দ্বিতীয় হচ্ছে তুমি এই আবেদন ফর্মটা জমা দিবে এবং 700 টাকা জমা দিয়ে আসবে কলেজে, তারপর তোমাকে তারা একটা মেসেজ পাঠাবে। কিন্তু অনেকে মেসেজ পাচ্ছ না, অনেকে দেখা যায় যে বিভিন্ন সমস্যার কারণে মেসেজ আসতেছে না। তো তারা কি করবা, কীভাবে বুঝবে তোমার আবেদন কনফার্ম হয়েছে কি না, সে প্রসঙ্গে কথা বলবো। দুইটা আবেদন দেখাই। এখানে একটা আবেদন দেখতে পাচ্ছ সাবমিটেড লেখা, আবার এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ রিসিভ লেখা। এই ব্যাপারটার মাধ্যমে তোমরা বিষয়টা বুঝে নিবা। আমি একটু তোমাদেরকে পুরো বিষয়টি স্পষ্ট করি। সাবমিটেড কাদের লেখা থাকবে? যাদের আবেদন, তোমরা আবেদন ফর্ম শুধুমাত্র পূরণ করেছো কিন্তু এখনও কলেজে জমা দেওয়া নাই, তাদেরটা সাবমিটেড দেখাবে, তাদের দেখাবে সাবমিট করা হয়েছে অ্যাপ্লিকেশনটা। কিন্তু কলেজ অথরিটি যদি তোমার এটা মানে রিসিভ করে তাহলে কিন্তু ঠিক এইরকমভাবে রিসিভ দেখতে পারবা। এখন তুমি কিভাবে এটা দেখতে পারবা সেটা আমি তোমাকে একটু দেখাই। তোমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসবা, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে তোমরা এসে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এখানে তোমার ইউজার এবং পাসওয়ার্ড, ঠিক এই যখন তোমরা আবেদন ফর্মটা পূরণ করেছিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে এবং নিচে পাসওয়ার্ডও আছে, সেটা তুমি এখানে লিখে দিবা। লিখে লগ ইন অপশনে ক্লিক করবা। করার পরে দেখতে পাচ্ছ ভি অ্যাপ্লিকেশন এবং তোমার ইনফরমেশন দেখাচ্ছে তোমার হোম পেজ। এখানে দেখতে পাচ্ছ সব অপশনগুলো রয়েছে। এখানে সেকেন্ড নাম্বার অপশনটা সেটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন, এর উপরে ক্লিক করবা। করার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা কিন্তু সাবমিটেড, মানে এখন এটা সাবমিট করেছে কিন্তু এখনও অ্যাপ্রুভাল হয়নি এবং রিসিভ হয়নি, এইরকমটা রিসিভ হয়নি, যার কারণে কিন্তু এখনও এই আবেদনটা গ্রহণ তারা করেনি। যখন তারা 700 টাকা পাবে এবং আবেদন ফর্ম পাবে তখন কিন্তু তারা এখানে দেখতে পাবে রিসিপ্ট তারা লেখা দেখতে পারবে। সো আশা করি তোমরা বুঝেছো কীভাবে তোমরা এই বিষয়গুলো বুঝে নিবা যে তোমার আবেদন এখনও কনফার্ম হয়েছে কিনা। এছাড়া তোমাকে অবশ্যই এসএমএস পাঠানো জরুরি। রিসিপ্ট লেখার পরেও যদি দেখা যায় যে তোমার ফোনে এসএমএস না আসে, যদি সম্ভব হয় কলেজে একটু যোগাযোগ করো কোনো না কোনোভাবে, বা যদি রিসিভ লেখা আসে তাহলে আমি মনে করবো এটা নিশ্চিত। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির সার্কুলার সেখানে কিন্তু কোথাও এমনটা বলে নাই যে ভর্তির ওয়েবসাইটে যদি রিসিভ লেখা থাকে তাহলে রিসিভ হয়ে যাবে। তারা বারবার এটাই বলেছে যে অবশ্যই তোমাকে 700 টাকা জমা দেওয়ার পরে একটা মেসেজ পাঠাবে কলেজ কর্তৃপক্ষ, সেটা যদি না পাঠায় তাহলে তোমার ভর্তি বাতিল হবে বা ভর্তি কনফার্ম হবে না। সেই ব্যাপারটা তারা বলেছে, কিন্তু তারা এই রিসিভের ব্যাপারটা বলেন। রিসিভ ব্যাপারটা আমরা জাস্ট দেখে তোমাদেরকে বলতেছি। সো তোমরা এসএমএসের উপরে বেশি জোর দাও। এই যে রিসিভ বা সাবমিটেড এটাও গুরুত্বপূর্ণ, বাট অতটা গুরুত্বপূর্ণ না বা কমও গুরুত্বপূর্ণ না, কিন্তু এসএমএসটা ইম্পর্টেন্ট। এসএমএসের কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলারে অনেকবার করে বলে দিয়েছে যে যদি কেউ এসএমএস না পায় তাহলে তাদেরকে পুনরায়, যে দেখতে পাচ্ছ লেখা আছে যে কী বলছে, কলেজ, এখান থেকে বলি, কলেজে আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারী তার মোবাইল ফোনে এসএমএস না পেলে বুঝতে হবে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। মানে বুঝছো, এই কথাটা কিন্তু বলে দিচ্ছে এবং বলে দিয়েছে এক্ষেত্রে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত, মানে নিশ্চয়ন যদি না হয়, নিশ্চয়ন ব্যতীত, নিশ্চয়ন বাদ দিয়ে যদি কেউ নিশ্চয়ন না করে তবে তুমি আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, সেটা তারা বলে দিয়েছে। সো এটার মানে ইম্পর্টেন্সটা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। সো তোমরা যদি এখানে রিসিভ লেখা থাকে বাট এসএমএস না আসে তাহলে সমস্যা নেই, বাট তাও তোমাদের একবার উচিত কলেজের সাথে কানেক্টেড করা। যে কোনোভাবে তোমাকে যে কলেজে উপস্থিত থাকতে হবে বিষয়টা এমন না, কারোর সাথে যোগাযোগ করে যে অ্যাপ্লিকেশন এটা রিসিভ হয়েছে কিনা একটু কনফার্ম করো। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।